মোর অপশনে এই থ্রি ডটে একটা ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে টেমপ্লেটটা যতক্ষণ না পর্যন্ত আপনি এনাবল করে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই টেমপ্লেট অপশনটা পাবেন না। তো এখানে আসার পর আমি কি করব, এখানে মাউসটা রেখে এইদিকে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। মিস্টার পুষ্প চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। আসলে আমাদের প্রতিনিয়ত অনেক মেইল সেন্ড করতে হয়। তো আমরা এত মেইল সেন্ড করতে হয় যা বলার মতো না। আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমাদের অনেক সময় অনেক বায়ারকে এসএমএস করতে হয়। বায়ার হান্ট করতে গেলে বায়ারকে এসএমএস করতে হয়। তো খুব সহজে আমরা ইমেল টেমপ্লেটের মাধ্যমে কিভাবে বায়ারকে মেসেজ করতে পারি সেই বিষয়টি আজকে দেখব। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখানোর অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ফার্স্ট আমরা চলে আসব আমাদের মেইলে আসার পর আপনি আপনার ইমেল যেটা ক্লায়েন্টকে পাঠাবেন সেই ইমেলটা আগেই আপনি নোট করে রাখবেন কোথাও। তো আমি অলরেডি কিছু ইমেল টেমপ্লেট করে রাখছি। তো ফার্স্ট আমাদের আসতে হবে সিটিং থেকে অল সিটিংয়ে আসবেন। অল সিটিং থেকে এখানে অ্যাডভান্সে আসবেন। এই অ্যাডভান্সে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন একটু। তো নিচে আসার পর টেমপ্লেট নামে একটা অপশান থাকবে, এটাকে আপনারা এনাবল করে দেবেন। আপনাদের ডিজেবল করা থাকবে, আপনারা এনাবল করে দিবেন। তো এনাবল করে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। সেভ সেন্স আমার আগে থেকে করা আছে, এই জন্য আমার এটা দেখাচ্ছে না। তো এখানে সেভ সেন্স করার পর আমি যদি একটা রিলোড করি, রিলোড করার পর আমি চলে আসব কোথায়, কম্পোজে আসব। কম্পোজে আসার পর আমি এইখানে আগের থেকে ইমেলটা দিয়ে রাখবো। আমি এই ইমেলটা দিতে চাচ্ছি। তো এটাকে আমি কপি করে নিব। কপি করার পর আমি এখানে আসব। এখানে আমি আমার মেসেজটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমি যে আমার সাবজেক্টটা আছে এটা আমি দিয়ে দিব। সাবজেক্টটা হচ্ছে আমার প্রমোট অ্যান্ড অপটিমাইজ ইওর ইউটিউব চ্যানেল। তো আমি এটা নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। তো এখানে আমার একটা আছে, তার জন্য আমি একটু করে দিলাম। এখন যদি আমি এটা সেভ করে রাখি, দেখুন সেভ করার পর কি আসে। আর একটা কথা হচ্ছে আপনার নিচে যেগুলো থাকবে এগুলো রিমুভ করে দিবেন। এগুলোকেও রিমুভ করে দিবেন। কি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। এগুলোকেও আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমি এগুলোকে একটু ঠিক করে নিলাম। তো রিমুভ করে দেওয়ার পর আমি আসব মোর অপশনে। এই থ্রি ডটে একটা ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে টেমপ্লেটটা যতক্ষণ না পর্যন্ত আপনি এনাবল করে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই টেমপ্লেট অপশনটা পাবেন না। তো এখানে আসার পর আমি কি করব, এখানে মাউসটা রেখে এইদিকে মাউসটা নিয়ে আসবো। আসার পর সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট, আমি এখান থেকে সেভ অ্যাজ নিউ টেমপ্লেটে ক্লিক করে দিব। তো আমি যে টাইটেলটি এখানে দিয়েছিলাম দেখুন এইখানে কিন্তু আমার এই টাইটেলটি দেখাচ্ছে, আপনারা হয়তো দেখতেছেন। আর এই টাইটেলটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই টাইটেলটি এখানে দেখাচ্ছে। তো আমি এটা কি করব, এটাকে সেভ করে দিব।
সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন আমি কি করব, সেভ করে দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিব। এখন দেখুন এখন কি আসে, কম্পোজে আরেকটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট থ্রি ডটে ক্লিক করার পর টেমপ্লেটে আসলাম। টেমপ্লেটে আসার পর আমি কোনটা করলাম, সেভ। এই যে দেখুন এখানে কিন্তু আমার টেমপ্লেটটা চলে আসছে। আমি জাস্ট কি করব, এখন মেইলটাকে নিব আর সেন্ড করব। আমি আমার একটা মেইলে সেন্ড করে দেখাচ্ছি। তো আমি মেইলটা সেন্ড করছি, এখন দেখি কি আসছে। আমি আমার মেইলটা ওপেন করে নেই। এই যে দেখুন এখানে কিন্তু আমার মেইলটা চলে আসছে। তো খুব সহজেই আমি মেইলটাকে সেন্ড করে দিলাম। তো আমাদের হয়তো অনেক পার ডে অনেক মেইল সেন্ড করা লাগে। আসলে এভাবে মেইল বারবার করাটা একটা কীরকম লাগে, একটা প্যারা হয়ে যায়। তাই আপনি যদি এভাবে কাজটা করেন তাহলে আপনার সময় একটু কম লাগবে, খুব তাড়াতাড়ি আপনি অনেকগুলো ইমেল সেন্ড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লাগবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের আমি প্রোভাইড করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।